ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। এই ধর্ষক লম্পট চরিত্রহীন মানুষগুলো তারা নির্বিচার বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে। আমরা এক লজ্জিত বিবর্ণ চেহারা নিয়ে আজ আপনাদের সামনে কিছু যুবক হাজির হয়েছে যারা খুবই লজ্জিত হচ্ছে। একটি স্বাধীন ভূখণ্ড 50 বছরের অধিক যে সময় আমরা পার করেছি, এরপরে এসে আমাদের দেশে ধর্ষণের বিরুদ্ধে মানববন্ধন করে এদেশের কর্তা ব্যক্তি এবং এদেশের মানুষদেরকে সচেতন করার জন্য আমাদেরকে ধিক্কার জানাতে হয়। আমরা লজ্জিত হয়ে পড়েছি। আজ যখন আসিয়ার দিকে আমরা তাকাই, তিনি বাইরের কোনো মানুষের দ্বারা ধর্ষিতা হন নাই, তার ঘরের মধ্যে ওই নারীর জন্য নিরাপদ অবস্থান তৈরি করতে সমাজ ব্যবস্থা পারে নাই। এটা আমাদের জন্য বড়ই লজ্জার, এটা আমাদের জন্য বড়ই লজ্জার একটি বিষয়। আমরা লক্ষ্য করেছি এই ধর্ষণের সংস্কৃতি বাংলাদেশে নতুন নয়। 2016 সাল থেকে 2020 সাল পর্যন্ত সরকারের হিসেব মতে এই দেশে 26,695টি ধর্ষণের মামলা রেকর্ড হয়েছে। 2020 সাল থেকে 2024 সাল পর্যন্ত 6,400-র অধিক ধর্ষণের ঘটনা এই বাংলাদেশে রেকর্ড হয়েছে, যার মধ্যে দিয়ে 3,471টি ঘটনা ঘটেছে যেখানে 18 বছরের কম নারীদেরকে ধর্ষণের শিকার করা হয়েছে। কিন্তু আমরা এর কোনো বিচার পাই নাই। গত ফেব্রুয়ারি মাসের ঘটনা, শুধুমাত্র গত মাসের ফেব্রুয়ারি মাসে 72 শিশু এবং 117টি নারী নির্যাতন, নারী ধর্ষণের ঘটনা সহ 189টি নারী নির্যাতনের ঘটনা এই স্বাধীন ভূখণ্ডে পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পেরেছি। সুতরাং ধর্ষণের এই ঘটনা নিত্য নৈমিত্তিক একটা ব্যাপারে পরিণত হয়েছে বাংলাদেশে। এটি একটা ট্রেডিশন, একটি কালচারে পরিণত হয়েছে। আমরা আরো বেশি লজ্জিত যখন আমরা দেখি নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে শুধুমাত্র তড়িৎ বিচারের প্রক্রিয়াকে ত্বরান্বিত করার জন্য। কিন্তু আমরা লক্ষ্য করেছি নারী ও শিশু নির্যাতন এই ট্রাইব্যুনালে প্রতি 5 বছরে এভারেজে 30,000 বা 32,000 মামলা এখানে দায়ের করা হয়। কিন্তু দীর্ঘসূত্রিতার কারণে এখান থেকে মাত্র 4 থেকে 5% মামলার বিচার কার্য আমরা দেখতে পাই। বাদ বাকি 95% কেসের ক্ষেত্রেই এই ধর্ষক লম্পট চরিত্রহীন মানুষগুলো তারা বিচারহীনতার কারণে তারা জামিন নিয়ে আমাদের সমাজেই বসবাস করছে এবং একের পর এক ধর্ষণের ঘটনা ঘটিয়ে তারা গর্ব সহকারে কোনো না কোনো রাজনৈতিক আশ্রয় নিয়ে তারা এ সমাজে বীরতর্পে অবস্থান করে। আমরা হিরো কালচারের পরিবর্তনের জন্য তীব্র আন্দোলন গড়ে তুলবো ইনশাআল্লাহ। ইসলামী ছাত্র শিবির বলতে চাই, বাংলাদেশে নারীদের মর্যাদাকে সমুন্নত করার জন্য ইসলাম যে মর্যাদা দিয়েছে, ইসলামী আইন যে বিধানের কথা বলেছে, আপনারা আজকে দেখেছেন নারীরা মিছিল করে বলছে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি আজ মৃত্যুদণ্ড দিতে হবে। এটা 1550 বছর আগে ইসলাম বলে দিয়েছে ধর্ষকদের শাস্তি হবে পাথর মেরে প্রকাশ্য দিবালোকে তাদেরকে হত্যা করতে হবে। তাহলে এই বাংলার জমি আর কোন ধর্ষকের জন্ম হবে না। কিন্তু এই সংস্কৃতি আমরা দেখি না। একটা ধর্ষণের মামলা নিতে গেলে যে কাহিনী করা হয়, একটা ধর্ষণের মামলা দেওয়ার পরে 7-8 বছর চলে যায়, সেই মামলার কোনো সুরাহা হয় না। আমরা এই বিচার ব্যবস্থাকে ঢেলে সাধারণের জন্য সরকারের প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।